নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রজনীতে নবী যখন হিজরতের জন্য বের হয়ে যাবেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে ওনার দরজায় গিয়া হাজির। ঘরের দরজার মধ্যে আওয়াজ করছেন, আবু বকর বাড়িতে আসেননি, চলেন বের হতে হবে হিজরত করার জন্য। আল্লাহ আদেশ করেছেন এখন বের হয়ে যেতে হবে। এমনি তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়া সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আগো নবীজি, আমি সর্বোচ্চ প্রস্তুত আছি, আর আমার কোনো প্রস্তুতির বাকি নাই। চলেন আমরা বের হয়ে যাই, হিজরতের জন্য বের হয়ে যাই, দেরি হয়ে যাবে। এমনি আল্লাহর নবী ডাক দেন, আবু বকর, আপনাকে দেখলে বোঝা যায় আপনি বহু আগে থেকে প্রস্তুত হয়ে বসা। আমি তো আপনার কাছে সংবাদ পাঠাইলাম, আপনি কেমনে বুঝলেন আমি বিশ্ব নবী এখন হিজরতের জন্য বের হব? আমি তো আপনাকে বলি নাই যে আবু বকর আজকে বের হব। আপনি কেমনে বুঝলেন আজকে আমরা হিজরতের জন্য বের হব? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আগো নবীজি, আমাকে আজকে যেমন আপনি প্রস্তুত দেখতেছেন, আমি আজকের দিন লাগো একদিন দুই দিন না, 4টা মাস আগে আপনি আমাকে বলেছিলেন আল্লাহ হিজরতের নির্দেশ দিতে পারেন যে কোনো দিন হিজরতের জন্য বের হতে হবে। গত 4টা মাস অতিবাহিত হয়েছে, আমি আবু বকর প্রত্যেকটা দিন হিজরতের জন্য প্রস্তুত থেকেছি। আমার উটের দিকে তাকায় দেখেন, 2টা উট আমি প্রস্তুত করে রেখেছি, একটা আমার জন্য আরেকটা আপনি বিশ্ব নবীর জন্য। আমার উটকে আমি চামুর গাছের পাতা খাওয়াইয়াছি। চামুর গাছের পাতা খাওয়ালে সহজে উট দুর্বল হয় না, হৃষ্টপুষ্ট থাকে। আমরা লম্বা সফর করব, যেন আমাদের উট দুর্বল না হয়, এজন্য আমি আগে ভাগে আমার উটকে শক্ত বানায় রাখছি, হৃষ্টপুষ্ট বানায় রাখছি। কারণ আপনি বিশ্ব নবী আমার ঘরের সামনে দাঁড়ায় থাকবেন, আর আমি আপনাকে দাঁড় করাইয়া প্রস্তুত হব, রেডি হব, জামা কুর্তা গায়ে লাগাবো, আর আপনি বাইরে শত্রুর সামনে অপেক্ষা করবেন কিয়ামতের দিন। আমি আবু বকর আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। আল্লাহর নবী বের হয়ে গেছেন হিজরত করার জন্য। উটের পায়ের ছাপ দেখে দেখে কাফেররা পিছু করছে, ধাওয়া করছে। এমন সময় গারে সাওরের মধ্যে আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মতন একটা জায়গা, গারে সাওর। ওই গারের মধ্যে, ওই গুহার মধ্যে নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনকে আশ্রয় নিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, কাফেররা তো কাছে এসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার যদি মাথা নিচে দিত, সঙ্গে সঙ্গে আমাকে আর নবীকে দেখে ফেলতো। আমি আবু বকরের শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। আমার মনে হয়েছে আমাকে দেখুক, আমাকে দেখলে আমাকে হত্যা করুক, কিছু যায় আসে না। কিন্তু আমার বিশ্ব নবীকে যদি দেখে আমার বিশ্ব নবীর গায়ে আঘাত করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিয়া বলেন, আবু বকর, কেন এমনি কাঁপা আরম্ভ করেছেন? আপনি কি ভয় পাচ্ছেন? আপনি মনে হয় টেনশনের মধ্যে পড়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগো নবীজি, আপনি কি দেখেন না ওই যে কাফেররা আমাদের মাথার উপরে একটু যদি মাথা নয় এমনি আপনাকে দেখবে, এমনি আমাকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আমাদের উপর আক্রমণ করবে। এই জন্য আমার শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আপনি চিন্তা করবেন না, কারণ এই গুহার মধ্যে আমি আপনি খালি 2 জন আছি আমার না, আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছেন। উনি হলেন স্বয়ং মহান আল্লাহ। লা তাহজান ইল্লাল্লাহ মা'ানা, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। মক্কার কাফেররা চলে গেল। 3 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে 2 জন অবস্থান করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে মাথা দিয়া নবীজি ঘুমের ঘোরের মধ্যে পড়ে গেছেন। হঠাৎ তাকায় দেখে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে পানির ফোঁটা পড়ে। পানির ফোঁটা পড়ে নবীজি উপরের দিকে তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দলেন। বাড়ির কথা মনে হয় ইয়াদ হয়েছে, সন্তানের কথা ইয়াদ হয়, আর না হলে তো চোখের পানি ছেড়ে দেওয়া কান্দার কথা না। কেন কাঁদলেন? কেন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদলেন? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আগো নবীজি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলি জানেননি? এই গুহার মধ্যে যখন প্রবেশ করেছি তাকায় দেখি এই গুহার মধ্যে বড় বড় ছিদ্র দেখা যায়। আমার ধারণা হয়েছে এই ছিদ্র দিয়ে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, আর আপনাকে আক্রমণ করবে। আমি আবু বকর থাকতে আপনার গায়ে সাপ বিচ্ছু দংশন করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমার জামা ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলা আমি আবু বকর আমার জামা দিয়া ভরাট করেছি, কিন্তু একটা গর্ত ভরাট করতে পারি না। এই জন্য ওই গর্তের মধ্যে আমার পায়ের আঙ্গুলটা গর্তের মধ্যে দিয়ে রেখেছিলাম। একটা বিষধর সাপ আমার পায়ের মধ্যে আক্রমণ করেছে। ওই সাপের যন্ত্রণায় আমি আর চোখের পানি আটকে রাখতে পারি না। আমার চোখের পানি আপনার মুখের উপরে পড়ে গেছে, এই জন্য আপনার ঘুম ভেঙে গেছে। এমনি আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পাটা টাল দিয়ে বের করে নবীজির থুতু মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে লাগায় দিয়েছেন। নবীজির থুতু মোবারক লাগতে দেরি হয়েছে, আবু বকরের পায়ের জখম শুকাইতে দেরি হয় নাই। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليت
اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বনবিষ্ণুপুর মোকামবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, শোনার জন্য আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফুরকানের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাটা পেশ করতে চাই সেটি হলো, মানুষ একটি সামাজিক জীব। মানুষ সামাজিকভাবে জীবন যাপন করে। সমাজে চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন মানুষকে সঙ্গী বানাইতে হয়। বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের লেনদেন হয়। বিভিন্ন মানুষকে আমাদের বন্ধু রূপে গ্রহণ করতে হয়। আমরা যে আমাদের বন্ধু বানাই, এই বন্ধু দুই প্রকার। এক প্রকারের বন্ধু হইল ভালো বন্ধু, আরেক প্রকারের বন্ধু হইল মন্দ বন্ধু। ভালো বন্ধু হলে লাভ কি?
আর খারাপ বন্ধু হলে ক্ষতি কি, এটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। এবং এই দুটো বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। কোন মানুষের বন্ধু যদি ভালো বন্ধু হয়, দুনিয়া এবং আখিরাতে তার ফায়দা কি, আর কোন মানুষের বন্ধু কোন মানুষের সঙ্গে যদি খারাপ হয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে তার ক্ষতি কি, এই দুটো বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই দুইখানা আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের আখিরাতের পরিণামের কথা তুলে ধরছে, যেই মানুষটার দুনিয়াবি বন্ধু ছিল খারাপ বন্ধু। আমার আয়াতের আলোচনা বুঝতে গেলে আগে আয়াতের শানে নুজুলটা জানা দরকার। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, কাকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করলেন, এটা আগে বুঝতে হবে। লক্ষ্য করে দেখেন, মক্কা একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তার নাম হলো উকবা ইবনে আবি মুঈত। সংক্ষেপে মনে রাখতে পারেন উকবা। সে কিছুদিন পর পরে বাহিরে যাইতো, সফর করত ব্যবসায়িক কাজে। বাহিরে যখন যাইতো, মাস দুয়েক মাস তিনেক পরে যখন ব্যবসায়িক সফর শেষ করে আবার বাড়িতে আসতো, তার নিয়ম ছিল বাড়িতে যখনই আসতো এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে দাওয়াত দিয়া বাড়িতে না খাওয়াইতো। আমাদের সমাজেও দেখবেন এই রেওয়াজ, এই প্রথা চালু আছে। অনেক প্রবাসীরা দীর্ঘদিন দেশে না থাকলে 10 বছর 15 বছর পরে বাড়িতে আসলে দেখবেন বাড়িতে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে সবার দাওয়াত দেখা হয়। আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে, তো কিছু আনা তো কইবে, জোরে বলেন ঠিক না? উকবা ইবনে আবি মুঈতের একটা অভ্যাস ছিল, সে যখনই ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে আসতো এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে না হবে। একবার সফর শেষ করে আসার পরে তার বংশের, কুরাইশ বংশের গণ্যমান্য সবাইরে দাওয়াত দিছে। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকেও দাওয়াত দিছে। সব গেছে ওনার বাড়িতে খানা খাইতো, রাসূলও গেছে। যখন খানা দিছে সবার সামনে, সব খানা আরম্ভ করছে, কিন্তু নবীজি খানার মধ্যে হাত দেন না, খাইয়ে বই রইছে। উকবা ইবনে আবি মুঈত লজ্জা পেয়ে গেছে, সব খায়, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না। উনি যদি আমার খানার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে, উনি যদি আমার খানা গ্রহণ না করে, তে সমাজে আমি বেইজ্জতি হব। গিয়া জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খাইতেছে, আপনি আমার খানার মধ্যে হাত দেন না? নবীজি ডাক দিয়ে বলে, উকবা, আমি তোমার খানা গ্রহণ করতে পারবো না। বলে, কেন পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোন কাফেরের খানা গ্রহণ করতে পারি? আরো জোরে বলেন। উকবা ইবনে আবি মুঈত এমন বিপদের মধ্যে পড়ছে, সে কালিমাও গ্রহণ করতে পারতেছে না, আবার কালিমা গ্রহণ না করলে মুহাম্মদ খাবে না। নবী যদি না খায় এলাকায় তার বদনাম হবে, যে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গিয়া আমাদের বংশের একজন লোক না খেয়ে আসছে, তার সমাজের মধ্যে নাক কাটা হবে। সে চিন্তা করলো যে কোনো মূল্যে এখন সামাজিকতা রক্ষা করা দরকার। আরবদের একটা অভ্যাস আছে, এখনো আছে। আরবদের অভ্যাস হইল যা আবার হবে এখন সামাজিকতা রক্ষা করা। মানুষকে বড় ডরায়, এমনকি আল্লাহর চাইতেও মানুষের কাছে ইজ্জত সম্মান হারানির ডরে বেশি ডরায়।
আপনাদের বিশ্বাস হয় না? নবীজির চাচা, আপন চাচা আবু তালেব মরণের সময় যখন আসছে, নবীজি ওনার মাথার কাছে বসে বলে, ওগো চাচা, জীবন ভর আমারে কত সাহায্য করলেন, কত সহযোগিতা করলেন, এখন আপনি কালিমা না পরে মারা যাবেন, আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করানো হবে। চাচা, আমি বাতিজা হইয়া সহ্য করতে পারবো না, দোহাই লাগে আপনি কালিমাটা পড়েন, আপনি যে মুসলমান হয়েছেন কারো কাছে বলবেন। আবু তালেব মাথা নাড়া জানায়, ভাতিজা, সারা জীবন মানলাম বাপদাদার ধর্ম, এখন মরণের সময় বাতিজার ধর্ম গ্রহণ করতে পারি না, মানুষে মন্দ হইল। নবীজি বলেন, চাচা আপনার পড়তে হবে না, আমি কালিমাটা পড়ি, আপনি শুধু আমার সঙ্গে সঙ্গে মুখটা নাড়া, তাও তো কিয়ামতের কঠিন ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ আমার চাচা আমার সঙ্গে সঙ্গে মুখ নাড়ায় কালিমা পড়ছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনার উপরে আমি সুপারিশ করব, দোহাই লাগে কালিমাটা পড়েন, কিয়ামতের আগ পর্যন্ত কেউ জানবে না আপনি যে মুসলমান। চাচা কয়, ভাতিজা, যা ঘটে সমাজে তা অল্প হইলেও রটে, আমি মুসলমান হব আর মানুষ জানবে না, এমনটা হইতে পারে। আমি জানি তোমার ধর্ম না মানলে আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর তোমার ধর্ম গ্রহণ করলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে মন্দ বলবে, কাপুরুষ বলবে, আন্নারু খায়রুম মিনাল আর, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলা ভালো। একটু দূরে হন না। আরবের মানুষের কাছে ইজ্জত হারানোর ভয়টা আল্লাহ চাইতে বেশি ছিল। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, এখন যদি আমি কালিমা গ্রহণ না করি, মুহাম্মদ আমার ঘরে খানা খাবে না, আর মুহাম্মদ আমার ঘরে খানা না খাইলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো। সে ডাক দেখা, মুহাম্মদ যদি কালিমা পড়ি আপনি খানা গ্রহণ করবেন? নবীজি বলেন, 1000 বার বলেন। জোরে বলেন, ঠিক না? কারণ বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশন দিয়ে পাঠাইছিলেন। আগো নবীজি, আপনাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার অন্তরে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, কোরআনের ইলম ঢেলে দিলাম, যেন আপনি মানুষকে সতর্ক কইরা জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখায় দিতে। নবীজি বলে, তুমি যদি কালিমা পড়ো আমার আর খানা গ্রহণ করতে কোনো অসুবিধা না। উকবা ইবনে আবি মুঈত বলেন, যান, যদি আমি কালিমা গ্রহণ করলে আপনি খানা গ্রহণ করেন, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি খানা খান। যে মাত্র উকবা কালিমা গ্রহণ করে নিয়েছে, নবীজিও আনন্দের সঙ্গে খানা গ্রহণ করছে। সে যে কালিমা গ্রহণ করছে, ওই মজলিসে, ওই মজমায়, ওই দাওয়াতের মজলিসে তার একজন ঘনিষ্ঠ দুস্থ বন্ধু ছিল, তার নাম হলো উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ এই দৃশ্য দেখছে যে আমার বন্ধু কালিমা পড়ে মুসলমান। উবাই ইবনে খালফ ছিল ইসলামের ঘোর শত্রু, চিরশত্রু, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। উবাই ইবনে খালফ বাড়ির থেকে বের হয়ে কয়, উকবা এদিকে গেছে, ডাক দিয়ে, আসবাতা, তুই কি তোর বাপ দাদা ধর্ম ছেড়ে দিছ? তোর আব্বা যে ধর্ম মানতো, তোর দাদা যে ধর্ম মানতো, তুই কি সেই ধর্ম ছাইরা তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? উকবা ডাক দিয়ে, আরে আমি তো উপরে উপরে খালি মানছি, ভিতরে ভিতরে আমি তোমরা লোক আছি। নাউজুবিল্লাহ হইতেন। আমি যদি কালিমা গ্রহণ না করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে খানা গ্রহণ করে না। যদি মুহাম্মদ খানা না খায়, আমি সমাজে মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, আমার একটা ইজ্জত আছে। আমার ইজ্জতটা বাঁচাইবার লেগে কালিমা পড়ছি, আসলে কিন্তু আমি ভিতরে ভিতরে মুসলমান হইছি। উবাই ইবনে খালফকে আমার বিশ্বাস হয় না, কারণ এমন অনেক লোক মক্কায় আছে,
এরা উপরে উপরে দেখায় আমরা লোকে, কিন্তু ভিতরে ভিতরে মুহাম্মদের জন্য পাগল। তুইও মনে হয় সেই দলে ঢুকছ। তুই যে কালিমা গ্রহণ করস নাই, এটা আমার বিশ্বাস হয় না। প্রমাণ পেশ করতে হবে, প্রমাণ দিলে বুঝবো আসলেই তুই কালিমা গ্রহণ কর। কি প্রমাণ? প্রমাণ হইল আগামীকালকে অমুক সময় আমাদের এই বাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। তুই তার কাছে গিয়া বলবি, ও মুহাম্মদ, গতকালকে আপনি আমার ঘরে খানা গ্রহণ করেন নাই, বাধ্য হয়ে আমি কালিমা পড়ছি। না, আপনার আল্লাহ টাল্লাহ আমি মানি না, আপনার কালিমা আমি মানি না, এই কথা বলবি। আর নাউযুবিল্লাহ, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করবি। আর আসতে কোন নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবি মুআইত সে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু দেওয়ার মতন সাহস আমার নাই, কিন্তু যদি আমি থুতু না দেই তাহলে আমার বন্ধু উবাই ইবনে খালদ, সে এলাকার সর্দার, দেখবেন এমপি সাহেবের লগে যদি আপনার সম্পর্ক থাকে, চেয়ারম্যানের লগে যদি আপনার সম্পর্ক থাকে, মেম্বারের লগে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার বাজারের মধ্যে দাফটি অন্যরকম থাকে। আমার মা বুঝেন কিনা আল্লাহ জোরে বলেন, ঠিক না? কোন বেটার জানাজার নামাজে যদি এমপি সাহেব, এলাকার মানুষ কয় আমরা বেটারে চিনছি না, বা বেটার লোকে তো এমপি সাহেবের খাতি, জোরে বলেন, ঠিক না? ওই এমপি সাহেবের খাতির রক্ষা করতে গিয়া অনেক সময় অনেক মানুষ আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে, তার খবর নাই। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো, আমি যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক নষ্ট না করি, তার মুখে থুতু না দেই, তাহলে বড় সর্দার উবাই ইবনে খালদ আর আমার দোস্ত থাকবে না, আমার বন্ধু থাকবে না, সমাজে আমার দাপট থাকবে না। যা, বন্ধুত্ব রক্ষা করতে গিয়া না হয় একবেলা মুহাম্মদের মুখে থুতু দিলাম, পরে না হয় আবার মাফ চাইলাম। নাউযুবিল্লাহ বলবেন না? ঠিকই দেখা গেছে পরের দিন বাজারে নবীজি আইসা হাজির। উকবা ইবনে আবি মুআইত আর উবাই ইবনে খালদ দূর থেকে দেখতেছে, এই ওই দেখ নবীজি আসতেছে, মুহাম্মদ আসতেছে। এই মুহূর্তে যা গিয়া বলবি, মুহাম্মদ আপনার কালিমা মানি না, আপনার আল্লাহ মানি না, আর মুখে থুতু নিক্ষেপ করে দিয়ে আসবি, তাহলে বুঝবো তুই কালিমা গ্রহণ করস নাই, আর না হলে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বাজারে এসে হাজির, উকবা ইবনে আবি মুআইত এক পা দুই পা করে করে নবীজির দিকে আগায়, আর ভিতরে ভিতরে তার ভয় হয়, না জানি নবীজির সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহ নবীর সামনে যখন গিয়েছে, নবীজি দূর থেকে দেখেছে উকবা ইবনে আবি মুআইত নবীজির দিকে আসা আরম্ভ করেছে। নবীজির মনে মনে ধারণা, গতকাল যে উকবা মুসলমান হয়েছে, আজ মনে হয় আমার কাছে কালিমা শিখতে এসেছে, আমার কাছে মনে হয় ইসলামের বিধিবিধান শেখার জন্য আমার কাছে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুআইতকে দেখা মাত্রই নবীজির বুকের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে। আমার সাহাবী আসতেছে, আল্লাহর নবী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু যেই মাত্র উকবা নবীজির কাছে এসেছে, এমনি ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি গতকালকে আমার ঘরে খানা খাইতে গিয়েছিলেন, কিন্তু আপনি খানা গ্রহণ করেন নাই। আমি যতক্ষণ না পর্যন্ত কালিমা গ্রহণ না করব, আপনিও আমাকে জানায় দিয়েছেন আমি কালিমা গ্রহণ না করলে আপনিও আমার ঘরে খানা খাবেন না। আমি সামাজিকতার টেনশনে আমি মুখে মুখে কালিমা গ্রহণ করেছি, আসলে ভিতরে ভিতরে আমি কালিমা গ্রহণ করি নাই। আপনার কালিমার জন্য আমি আমার পূর্বপুরুষের কালিমা ছাড়তে পারি না, ধর্ম ছাড়তে পারি না। মুহাম্মদ আপনার কালিমা আমি ফিরে দিয়েছি, আপনার কালিমা আমি গ্রহণ করি নাই, আর আপনার আল্লাহ টাল্লাহ আমি মানি না। এই কথা বলে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছে। যেই মাত্র আল্লাহর নবীর মুখে থুতু দিয়েছে, এমনি নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছে। ডাক দিয়ে বলেন, প্রভু গো, বড় আশা করেছিলাম, মনের মধ্যে তামান্না ছিল, আমার উকবা মুসলমান হয়ে গেছে, আমার একটা শক্তি হয়েছে, আমার বড় আশা ছিল আমার উকবাকে নিয়ে আমি নবী জান্নাতের দিকে রওনা করব। আল্লাহ, আমার আশা ছিল তোমার বান্দা উকবা জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসেছে, জান্নাতের রাস্তার দিকে রওনা করেছে। হ্যাঁ প্রভু, কিন্তু আমার ধারণা পাল্টে দিয়েছে। উকবা মুসলমান হয় নাই, আমার কালিমা সে অন্তর থেকে গ্রহণ করে নাই। শুধু যে গ্রহণ করে নাই, আমার মুখে থুতু নিক্ষেপ করেছে। প্রভু গো, আমাকে গালি দিয়েছে, এই জন্য কষ্ট লাগে না। আল্লাহ আমার সামনে তোমাকে গালি দিয়েছে, আল্লাহ তোমাকে মানে না বলেছে। হ্যাঁ প্রভু, আমার কষ্ট লাগে না, আমাকে বললে আমার কষ্ট লাগে না, কিন্তু আমি বিশ্ব নবীর সামনে আমার আল্লাহকে যদি গালি দেয়, আমি বিশ্ব নবী বরদাস্ত করতে পারি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, আগে নবীজি, ওই কাফেরের জন্য আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, আপনার চোখের পানি মুছে ফেলেন গো। ওই বদমাইশের জন্য আপনার চোখের পানি ছাড়তে হবে না। কিয়ামতের কঠিন ময়দানে ওই বদমাইশকে আমি দেখায়া দিব, সে যে দুনিয়াতে আমার রাসূলের মুখে থুতু দিয়েছে, সে কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের কঠিন ময়দানে সে তার নিজের হাত নিজে আফসোস করে কামড়াইতে থাকবে, আর ডেকে ডেকে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, যদি আমি মুহাম্মদকে রাসূল হিসেবে গ্রহণ করতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। আর ডেকে ডেকে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানাল খলিলা, হায় আমার পুরো কপাল। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলবে, উবাই ইবনে খলফকে আমি কেন বন্ধুরূপে গ্রহণ করেছিলাম? ওর মতন শয়তানকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে তো আমি আজকে জাহান্নামবাসী হই না। আগে নবীজি, আমাকে গালি দিলে যেমন আপনার বরদাস্ত হয় না, আমাকে গালি দিয়েছে আমার বান্দা, আমাকে গালি দিয়েছে, আমারও কষ্ট লাগে না, কিন্তু আমার রাসূলকে আঘাত করলে ওই শয়তানকে আমি আল্লাহ ছাড় দেই না। আগে নবীজি, আপনার চোখের পানি মুছে ফেলেন গো, এদের কারণে আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে না, বরং আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীর শান মর্যাদা বাড়ায়া দিয়েছি। এই শয়তান, সে যে তার বন্ধুর কারণে আপনি বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, এরে জানায় দেন, কিয়ামতের কঠিন ময়দানে এ নিজের হাত নিজে কামড়াইব, আর আফসোস করে বলবে, কেন মুহাম্মদকে রাসূল হিসেবে গ্রহণ করলাম না, কেন উকবা ইবনে আবি মুঈত হইয়া, কেন উবাই ইবনে খলফকে বন্ধুরূপে গ্রহণ করলাম, এই আফসোস করতে থাকবে। কিন্তু তার আফসোস কিয়ামতের ময়দানে কাজে আসবে না। এমন শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আরো জোরে বলেন। আয়াত থেকে বোঝা যায় কোন কোন মানুষ তার বন্ধুর কারণে সে জাহান্নামে যাবে। জোরে বলেন, ঠিক না? রাসূল হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, মনে রাখবা, আল মারউ আলা দীনি খলিলি, মানুষের বন্ধু যেমন হয়, মানুষের আচার আচরণও তেমন হয়। আরো জোরে বলেন। বন্ধু যদি আমার ভালো হয়, আশা করা যায় আমার চরিত্র ভালো হবে, আর আমার বন্ধু যদি খারাপ হয়, তাহলে আমি ভালো হইলেও বন্ধুর কারণে এক সময় খারাপে পরিণত হবে। জোরে বলেন, ঠিক না? রাসূল বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং তোমরা সবাই মনোযোগ দিবা, খেয়াল রাখবা, কাকে তুমি বন্ধুরূপে গ্রহণ করতেছো, মনোযোগ দিয়া বন্ধু বানাইবা, কারণ এই বন্ধু তোমার দুনিয়া এবং আখিরাতের সফলতার কারণ হতে পারে, আবার এই বন্ধু তোমার দুনিয়া এবং আখিরাতের ব্যর্থতার কারণ হইতে পারে। একটু জোরে বলেন। ভাই আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ও মানুষ,
দুনিয়াতে মনে হয় আমার বন্ধুর চাইতে আমার আপন আর কেউ নাই, কেমন লাগে না? বাপ মা বুঝায়ও বন্ধুর থেকে ফিরিয়ে রাখতে পারে না। কেউ যদি বন্ধুর নামে বদনাম হয়, এমনি দেখা যায় বেড়ার শরীরের মধ্যে তেলে বেগুনে আগুন জ্বলে ওঠে। এমন দেখছেন না আপনারা? তার বন্ধুর চাইতে আপন আর কেউ নাই। কিন্তু আল্লাহ বলে কিয়ামতের কঠিন ময়দানে যে নিজের বন্ধুকে মুত্তাকি বন্ধু বানাইছে, যে মুত্তাকিকে বন্ধুরূপে গ্রহণ করছে, কিয়ামতের দিন ওই বন্ধুই কাজে আসবে। এছাড়া এক বন্ধু আরেক বন্ধুর কোনো কাজে আসবে? আর এখন অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ নিজে কোরআনে বলেন, বলবো না অসুবিধা হচ্ছে? লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলে আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের কঠিন ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর শত্রুতে পরিণত হবে। দুনিয়াতে বন্ধু বন্ধুর ছাড়া বাঁচে না, আর কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রুতে পরিণত হবে। এরপর আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি বান্দাকে নিজের বন্ধু বানাইছিল, ভালো মানুষকে নিজের বন্ধু বানাইছিল, কিয়ামতের কঠিন ময়দানে ওই বন্ধুগুলাই একজন আরেকজনকে ছেড়ে যাবে না, বরং ওই বন্ধুগুলাই একজন আরেকজনের নাজাতের উসিলা হয়ে যাবে। আরো জোরে এখন না? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করছে। এই দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করছে, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছে। এমন দুই ব্যক্তিকে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এজন্য আমি কাকে বন্ধু বানাইলাম, আমি কাকে নিজের সান্নিধ্যে রাখলাম, কার সান্নিধ্যে আমি গেলাম, এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অন্যথায় খারাপ বন্ধুর কারণে আমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ। আরো জোরে এখন ভাইরা আমার লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, অসুবিধা হচ্ছে না আপনাদের? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ, ও ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হও, সৎ লোকদের সঙ্গে থাকো, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। একটু জোরে বলুন না ভাইরা আমার। লক্ষ্য করে দেখে মালিক ইবনে দিনার একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। উনি একবার কিতাবের মধ্যে আনছে, উনি একবার ওনার এলাকার কবরস্থানের পাশ দিয়ে যায়, রাত্র গভীর, তাকায় দেখে ওনার কবরস্থানের মধ্যে সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ কবরস্থানে বসে বসে কি জানি লেখালেখা করে। উনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভাই, আপনারা কারা? আপনাদেরকে চিনলাম না, দেখে তো আমার এলাকার মানুষ বলেও মনে হয় না। তারা ডাক দেয়া বলে, আমরা আপনার এলাকার কেউ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ফেরেশতা? বলে হ্যাঁ। এখানে কি করেন? ফেরেশতা এখানে কি করেন? বলে আমরা এই এলাকার মধ্যে জান্নাতি কারা কারা, কে কে জান্নাতি, এই জান্নাতি মানুষদের তালিকা করতেছে। মালিক ইবনে দিনার ডাক দেয়া বলেন, জান্নাতি মানুষের তালিকা যেহেতু করতেছেন, আমিও তো এই এলাকার বাসিন্দা, দেখেন আমার নামটা এই তালিকার মধ্যে আছে। মানুষের আলাদা আলাদা তালিকা আছে, কারো কারো নাম মুনাফিকের খাতায়, কারো কারো নাম জান্নাতি মানুষের খাতায়,
কারো কারো নাম জাহান্নামী মানুষের খাতা। ধরে বলেন ঠিক না? আমাদের নামটা কার খাতায়, এই চিন্তা ফিকিরটা আমাদের মধ্যে নেই। যারা এই চিন্তা করে যে আমার নামটা কার খাতায়, তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর। ধরে বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম এই ফিকিরটা করছেন যে আমাদের নামটা কোন খাতায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা নাই, এটা জানার জন্য উনি দিনের পর দিন চোখের পানি ছেড়ে ছেড়ে খাচ্ছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ও ভাই ফেরেশতারা, দেখেন তো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে না নাই। ফেরেশতারা কতক্ষণ ধরে খাতার মধ্যে দেখলো, দেখা গেল না আমাদের এই তালিকার মধ্যে মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম নেই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এই কথাটা শোনা মাত্রই উনি বেহুশ হয়ে পড়ে গেছে। যেই মাত্র হুঁশ ফিরছে, উনি তাকায় দেখে একটু আগে যে দুইজন বসে বসে লেখাজোখা করছে, এই দুইজন এখন আর এখানে নাই। উনি পাশের মসজিদে গেছে, রাত্রে গভীর, উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, প্রভু আমার নামটা জান্নাতি মানুষের তালিকায় নাই। আল্লাহ জানি না, আমার নাম মনে হয় জাহান্নামীদের তালিকায় উঠে গেছে। প্রভু গো, জাহান্নামে যদি দাও, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। প্রভু তোমার জান্নাতি বান্দাদের তালিকায় আমার নামটা উঠায়া দাও। আল্লাহ আমি জানি আমি জান্নাতি হওয়ার যোগ্য না, আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমল আমার নাই। আল্লাহ তোমার দয়ায় মেহেরবানি করে আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ জান্নাতি মানুষের তালিকায় নামটা উঠায়া দাও। আল্লাহ জাহান্নামে যদি দাও গো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামে দিও না। মালিক ইবনে দিনার সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মালিক ইবনে দিনারের চোখের পাতাগুলো এক হয়ে গেছে। উনি ঘুমের গোলের মধ্যে পড়ে গেছেন। এমনি স্বপ্ন দেখে ঘুমের মধ্যে ওই দুইজন ফেরেশতা আবার আগমন করেছে। আর ডেকে বলে, মালিক ইবনে দিনার রে, কেমনে আল্লাহরে খুশি করলি, কেমনে তোর মাওলারে খুশি করলি? তোর নাম তো আমাদের তালিকার মধ্যে ছিল না, কিন্তু আমরা যখন তালিকা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তালিকার সঙ্গে মিলাতে গিয়েছি, এমনি তাকায় দেখি আমাদের তালিকার মধ্যে তোমার নাম নাই, কিন্তু আল্লাহর তালিকার মধ্যে তুমি মালিক ইবনে দিনারের নাম উঠে গেছে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে, আমার কোনো যোগ্যতা নাই, কোনো গুণ নাই, কিন্তু আমি নিজে নেক বান্দা না হই। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, আমি নিজে ভালো না, কিন্তু আমি নেককার লোকদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমি নেককার হইতে পারি নাই, কিন্তু নেককার লোকদের সংস্পর্শে থাকি। আমি নিজে ভালো হতে পারি নাই, কিন্তু ভালো মানুষদেরকে বন্ধু বানাই। এই জন্য আল্লাহর কাছে আমার আশা, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। যদিও আমি এখনো নেককার হতে পারি নাই, কিন্তু যেহেতু নেককার মানুষদের সঙ্গে উঠা বসা করি, যেহেতু নেককার মানুষদের সঙ্গে আমার চলাফেরা, এই জন্য আশা রাখি ওই নেককার মানুষদের উসিলায় মহান আল্লাহ একদিন আমাকেও নেককার বানায়া দিবে। আর আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বন্ধু কাকে বানাবো, আল্লাহর নবী স্পষ্ট নিদর্শন দেখা গেছে। নবীজি ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, ভালো বন্ধু গ্রহণ করো,
ভালো বন্ধু যদি গ্রহণ করতে পারো, ওই ভালো বন্ধু তোমার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। দুনিয়ায় তুমি সফল, আখিরাতেও তুমি সফল হবে। নবীজি ভালো বন্ধু এবং খারাপ বন্ধু দৃষ্টান্ত দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কামাসালিল হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহ নবী বলেন, ভালো বন্ধু দৃষ্টান্ত কেমন হবে শোনো, খারাপ বন্ধু দৃষ্টান্ত কেমন হবে শোনো। নবীজি বলেন, ভালো বন্ধু দৃষ্টান্ত হলো মিসকেওয়ালা আতরওয়ালার মতন। আতরওয়ালার কাছে যদি তুমি যাও, হয়তো তুমি আতর তার কাছ থেকে খরিদ করবা, হয়তো আতরের ঘ্রাণ নিবে, আর না হয় সে তোমাকে আতর হাদিয়া দিবে। আতরওয়ালার কাছে যখন তুমি যাবে, হয় তুমি আতর খরিদ করবে, আর না হলে সে তোমাকে আতর হাদিয়া দিবে। যে কোনো মূল্যে তুমি আতরের ঘ্রাণ পাবে, নাপাকির গন্ধ পাবে না, ভালো বস্তুর ঘ্রাণ পাবে। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো ওই কামারের মতন। কামারের দোকানদারের যখন যাবে, কামারের দোকানে যখন যাবে, তুমি দেখবা হয়তো লোহার দুর্গন্ধ পাবে, আর না হলে তোমার জামা কাপড়ের মধ্যে ময়লা লাগবে। আপনি যখন কামারের দোকানে যান, তাহলে হয়তো আপনার শরীরের ময়লা লাগবে, আর ময়লা না লাগলেও কমসে কম লোহার পুরা দুর্গন্ধ লয়ে বলেন, ঠিক না? আর আতরের দোকানদারের কাছে যখন যাবেন, হয়তো আপনি আতর খরিদ করবেন, আর না হলে সে আপনাকে একটা আতর হাদিয়া দিব, লাগাই দিব। বলেন, ঠিক না? কোনোভাবে মন্দ জিনিসের গন্ধ আপনার নাকে আসবে না। আর কামারের দোকানে গেলে কোনোভাবে ভালো বস্তুর গন্ধ আপনার নাকে আসবে না। নবীজি বলেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর পার্থক্য হলো এই জায়গায়, ভালো বন্ধু যখন তুমি তার কাছে থাকবে, হয়তো সে তোমাকে ভালো ভালো কথা শোনাবে, আর না হলে সে তোমাকে ভালো উপদেশ দিবে, আর না হলে ভালো উপদেশ না দিলেও কমসে কম যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছে থাকবে, তোমার দ্বারা কোনো মন্দ কাজ হবে না। জোরে বলেন, ঠিক না? দেখা যায় আমি নামাজ পড়ি না, কিন্তু আমার বন্ধু যখন নামাজ পড়ে, এক লগে আসরের পরে বসে বসে ব্রিজ বয়ে বয়ে আড্ডা দেই। যখন যেই মাত্র মাগরিবের আজান দিছে, মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, বন্ধু দেখি নামাজে যায়, আমারও তখন শরম লাগে। আমার বন্ধু নামাজ পড়তালে আমি পড়তাম না কেন? জোরে বলেন, ঠিক না? আর যদি আমি নামাজ পড়ি, ঠিক আছে, আমার দুস্থ একটা বানাইছি, এরা এক নম্বরের গাঁজা হোক। আমার দুস্থ একটা বানাইছি, জীবনে মসজিদের বারান্দায় গিয়া পাও দিছে না। দেখবেন আস্তে আস্তে আপনার ভিতর থেকে নামাজের খাসলত, নামাজের অভ্যাস দূর হয়ে যাবে। একটু জোরে বলেন, আস্তে কথা লক্ষ্য করে দেখে, অসুবিধা হচ্ছে না আপনাদের? ভাইরা আমার, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমাদের সমাজে বর্তমানে একটা রোগ হয়ে গেছে। কি রোগ হয়েছে বলবো? আমাদের সমাজে রোগ হয়ে গেছে, আমরা ভালো মানুষকে নিজের বন্ধু বানাইতে চাই না। জোরে বলেন, ঠিক না? ভালো মানুষের সঙ্গে থাকতে চাই না। দেখবেন যে মানুষটার সম্পদ নাই, যে মানুষটা গরিব, এই মানুষটার বন্ধুও নাই। যে মানুষটা দেখতে কালো, ওই মানুষটার বন্ধুও নাই। যে মানুষটার সমাজে প্রভাব প্রতিপত্তি নাই, ওই মানুষটার বন্ধুও নাই। আর যে মানুষটার সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, যেই মানুষটার সমাজে চেয়ার পদবি আছে, যে মানুষটার সম্পদ মাল আছে, দেখবেন ওই বেড়ার বন্ধুর কোনো অভাব নেই। আরো জোরে বল না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের চামড়ার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের ধন সম্পদের দিকে তাকায় না। আল্লাহ কখনো কারো চেয়ার পদবির দিকে তাকায় না। আল্লাহ মানুষের অন্তরটা দেখে। আরো জোরে বল না। অন্তর যার যত বেশি পরিষ্কার হবে, আল্লাহর কাছে ওই লোকটার ইজ্জত তত বেশি হবে। আর না হলে লুকমান হাকিমের এত ইজ্জত আল্লাহর কাছে হইতো না। আমার মাত বুঝেন তো আপনারা? লুকমান হাকিমের নাম শুনছেন? উনি দেখতে সুন্দর ছিলেন না। সুন্দর ছিলেন না যে খালি এমন না। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ উল্লেখ করছেন, লুকমান হাকিম কোন দিক দিয়ে দেখতে সুন্দর ছিলেন না। আমাদের সমাজে দেখবেন একটা মানুষ কালা হইতে পারে, কিন্তু দেখবেন তার চামড়ার চেহারা ডগ বালা।
আরো জোরে বলেন না। দেখতে কালা কিন্তু দেখবেন চেহারার ডক সুন্দর, আবার দেখতেও কালা চেহারার ডকও ভালো না, দেখবেন বেটার বডি বাড়ি বড় সুন্দর। জোরে বলেন ঠিক না? আবার মানলাম দেখতেও কালা চেহারার ডকও ভালো না, বডি বাড়িও ভালো না, দেখবেন বেটা বড় মন্ত্রণালয়ের সচিব হয়ে বই রয়েছে। জোরে বলেন ঠিক না? কোনো না কোনো দিক দিয়া বেটার একটা কোয়ালিটি থাকে। বাপে ছেলেরা নসিহত করে না, ছেলে বাপের নসিহত করে। জোরে বলেন ঠিক না? যদি বাপে গিয়া কয় লেখাপড়া করস না জীবনে করবি কিতা, হে ওইটা কয় আমনে লেখাপড়া করে কিতা করছুন। আর তো জোরে বলেন না। আমার লোকমান আলাইহিস হাকিম দেখতে কালো ছিলেন, আবিসিনীয় কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। ওনার দুনিয়ার কোন পদ মর্যাদা নাই, দুনিয়ার কোন বংশ মর্যাদা নাই। লোকমান হাকিম দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার দিকে তাকান না, আল্লাহ মানুষের দৈহিক গঠন দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পদমর্যাদা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এত ইজ্জত দিয়েছেন, লোকমান হাকিমের নামে সূরার নাম রেখে দিয়েছেন। শুধু সূরার নাম রেখেছেন এমন এক, লোকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, মহান আল্লাহ লোকমান হাকিমের উপদেশগুলো তার পবিত্র কোরআনে জায়গা দিয়েছে। শুধু তাই না, লোকমান হাকিমকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, আসমান আর জমিনের যত মাখলুকাত ছিল সকল মাখলুকাত লোকমান হাকিমকে ইজ্জত দিত। লোকমান হাকিম যখন ওয়াজ করতেন, লোকমান হাকিম যখন বয়ান করতেন, তার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তার সামনে ভিড় জমাতো। একদিন লোকমান হাকিম ভাষণ দেয়, এমনি একজন লোক দাঁড়ায় বলে, ও লোকমান হাকিম, আপনার ওয়াজ শোনার পরে আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, অনুমতি যদি দেন আপনার কাছে প্রশ্ন করতে চাই, অনুমতি দেন। আমার কাছে এই প্রশ্নটা লুকায় রাখছি, এই প্রশ্নটা যদি আপনার কাছে না করি আমার দিলে শান্তি পাবে না, অনুমতি দেন, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই। লোকমান হাকিম ডাক দিয়া বলেন, বলো কি প্রশ্ন করবে? ওই লোকটা ডাক দিয়া বলেন, আজকের থেকে ঠিক 10 বছর আগে আমার সঙ্গে একজন লোক ছাগল চড়াইতো, আমার সঙ্গে বকরি চড়াইতো, সে আমার সঙ্গে রাখাল ছিল, দেখতে আপনার মতোই এমন খালা, দেখতে আপনার মতোই এমন লাচ্চাপ ডাক, দেখতে আপনার মতন এমন পেট মোটা, কিন্তু আপনি সেই রাখাল ছিলেন। এটা এখন বলি কেমনে বলতে পারি না, কিন্তু মনও মানে না। আমার মনে হয় ওই রাখালটা আমার সঙ্গে আপনি ছিলেন, কিন্তু বলতে পারি না। সাহস দেন, অনুমতি দেন, আপনাকে এই প্রশ্নটা করতে চাই। ওই 10 বছর আগে আমার সঙ্গে ওই রাখালটা আপনি ছিলেন মনে হয়, আমার এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করা আছে। এমনি লোকমান হাকিম ডাক দিয়া বলেন, আজকের থেকে 10 বছর আগে তোমার সঙ্গে যেই লোকটা ছাগল চড়াইতো, ওই লোকটা আমি নিজে লোকমান হাকিম। তাই যদি হয় আমি এখনো ছাগল চড়াই, আর আল্লাহ আপনাকে এত ইজ্জত এত সম্মান দিছে, আসমান জমিনের সকল মাখলুকাত আপনার ইজ্জত দেয়, এই বেশ কমটা কেন হইল আমার ক্ষতি? আমি এখনো রাখাল আর আপনি এত বড় আল্লাহওয়ালা, পার্থক্যটা কেন হইল? এই বেশ কমটা কেন হইল? লোকমান হাকিম ডাক দিয়ে বলো, ও আমার ভাই, 2টা কোয়ালিটি গুণ আমি অর্জন করছি, এই গুণ 2টা তুমি অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে তুমিও ইজ্জত পাইবে। আরো জোরে বল না। 1 নাম্বার, আমার অন্তরের মধ্যে আমি তাকওয়ার গুণ অর্জন করছি। কি গুণ? আরো জোরে বল না। তাকওয়া বুঝেননি আপনারা? আমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাই দিছি, আমার প্রত্যেকটা কাজে আমার আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়, এই একটা গুণ আমার ভিতরে আছে। আর 2 নাম্বার হইল, আমি সহজে অনর্থক কাজ করি না। অনর্থক কাজ বুঝেননি আপনারা?
কোনো কাম নাই, এমনি বয়া বয়া সময় নষ্ট করে, এমনি বসে বসে টিভি দেখে, এমনি বয়া বয়া গান শুনে, এমনি বয়া বয়া সময় নষ্ট অপচয় করে, অনর্থক কাজ কোনো মুসলমানের সৌন্দর্য হইতে পারে না। লুকমানে হাকিম বলেন, 1 নম্বরে আমি তাকওয়ার গুণ অর্জন করছি, 2 নম্বরে আমি অনর্থক কাজ ছেড়ে দিয়েছি। এই 2টা কোয়ালিটি, 2টা গুণের কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে সম্মানিত বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বলেন তো দেখি, আল্লাহ চামড়ার কালারের দিকে তাকায়? আরো জোরে বলেন না। আল্লাহ ধন সম্পদের দিকে তাকায়? ধন সম্পদের দিকে তাকাইলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ ইজ্জত দিতেন। আরো জোরে বলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো গোলাম, কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। ওনাকে মরুভূমিতে নিয়ে মারে, আর উনি আল্লাহু আহাদ, আহাদুন আহাদ বলে চিৎকার করে। ভাইরা আমার, নবীজি বলেন, বিলাল, তোমারা দেখি দুনিয়ায় কোনো দাম দেয় না, কিন্তু আল্লাহর কাছে যে তোর কত ইজ্জত, দুনিয়ার মানুষ না জানলেও আমি বিশ্ব নবী জানি। বিলাল, মেরাজের রজনীতে আমি যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম, গিয়া দেখি জান্নাতের ভিতরে তুমি বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা। আরো জোরে এখন না। আল্লাহ রাব্বুল আলামিন কে কালো, কে ধলা, কে সুন্দর আর কে বিশ্রী, কে ধনী আর কে গরিব, আল্লাহ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখেন। অতএব যদি ভালো মনের কোন মানুষকে নিজের বন্ধু বানাইতে পারেন, হতে পারে লোকটা কালো, হতে পারে লোকটা ধন সম্পদ নাই, হতে পারে লোকটার সমাজে প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু লোকটা যদি আল্লাহ ভালো হয়ে থাকে, ওই লোকটা যদি ভালো মানুষ হয়ে থাকে, এমন হতে পারে ওই লোকটা আপনার দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন ঠিক না? ভাইরা আমার, এবার আসেন। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? লক্ষ্য করে দেখেন। এবার আসেন, আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর ওয়াজ তো শুনলাম, এবার আমি বন্ধু বানাবো কাকে? কাকে দেখলে বুঝবো সে মুত্তাকি? কাকে দেখলে বুঝবো সে ভালো মানুষ? এটা আমরা বুঝাই না। আল্লাহ ঘুমায় গেছেন লাগে, আল্লাহ জোরে বলেন ঠিক না? ভালো মানুষকে জানার দরকার আছে না? আমরা বুঝলাম ভালো মানুষকে বন্ধু বানাইতাম। এখন ভালো মানুষকে 3টা গুণ যার মধ্যে আছে, ওই লোক ভালো মানুষ। এমন লোককে আপনি বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। বলবো না? অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? এবার আসে, ভালো মানুষ কেমনে বুঝবো? যার মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, যারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। আসতে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষের 1 নম্বর গুণ হইল, যাকে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, সেই লোকটা ভালো মানুষ। ওই লোকটাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। 1 নম্বর। 2 নম্বর, যার কথা শুনলে আমার জ্ঞান বাড়ে। যার মজলিসে বসলে আউল ফাউল কথা কই এমন না, যার কথা শুনলে আমার জ্ঞান বাড়ে, যার কাছে পরামর্শ চাইলে সুপরামর্শ দেয়, যার কথা শুনলে আমার মগজ বড় হয়, মস্তিষ্ক প্রসারিত হয়, এমন লোক ভালো মানুষ। এমন লোককে বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবো, আখিরাতেও জিতবো। 3 নাম্বার, যার আমল দেখলে, যার নামাজ দেখলে, যার সিয়াম দেখলে, যার যাকাত দেখলে, যার হজ দেখলে, যার তেলাওয়াত শুনলে আমার আখিরাতের কথা ইয়াদ হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা ইয়াদ হয়ে যায়। যার আমল দেখলে বুঝতে হবে ওই লোকটা ভালো মানুষ। ওই লোকটাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবো, আখিরাতেও জিতবো। জোরে বলেন ঠিক না? এই 3টা গুণের কথা মনে থাকবো না? একটু জোরে বল না। 1 নম্বরে মুখস্থ রাখবেন, যারে দেখলে আমার আল্লাহর কথা ইয়াদ হয়। যার টুপি দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, যার দাড়ি দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, যার পাঞ্জাবি দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, ওই লোকটা ভালো মানুষ, কোনো সন্দেহ। আরো জোরে হন না। 2 নাম্বার, যার কাছে গিয়া বসলে আমার জ্ঞান বাড়ে, যার কথা শুনলে
আমার জ্ঞানের বাউন্ডারি প্রসারিত হয়। যার কাছে পরামর্শ চাইলে সুপরামর্শ দেয়, ওই লোকটা ভালো মানুষ। তারা বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবো, আখিরাতেও জিতবো। 3 নাম্বার, যার আমল দেখলে আমার আখিরাতের কথা ইয়াদ হয়ে যায়, ওই লোকটা ভালো মানুষ। তাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও সফল, আখিরাতেও। আরো জোরে বলেন ভাইরা আমার। এই 3টা জিনিস যদি আমরা স্মরণ রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা কোনো খারাপ মানুষকে আর বন্ধু বানাইতাম। আরো জোরে বলেন ভাইরা আমার। লক্ষ্য করে দেখুন, বন্ধু যদি বানাইতে হয়, এমন মানুষকে বন্ধু বানাবো যেই লোকের কারণে আমার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, বন্ধু যদি গ্রহণ করতে হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন বন্ধু বানান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এমন বন্ধু ছিলেন, সকলে যখন নবীজিকে ছেড়ে দিয়েছে, ওই সময় আবু বকর সিদ্দিক নবীজিকে এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। আরো জোরে এখন না। নবীজি বলছেন যে আমি নিজেকে সবচাইতে বেশি নিরাপদ মনে করি যার কাছে, ওই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। আরো জোরে এখন না। আমাদের বন্ধু হইতে হবে এমন, যেই বন্ধুর কাছে গেলে আমার নিজেকে সবচাইতে বেশি নিরাপদ মনে হয়। আরো জোরে এখন না। আমরা এমন বন্ধু বানাই যেই বন্ধুর কাছে আমার নিজের ইজ্জত সম্মানের কোনো হেফাজত নাই। আমার লগে এক কথা, আমার দূরে গেল ওই বাজারের দোকানে বই আমার বদনাম আরম্ভ করে দেয়। যেমন বন্ধু আমাদের নাই। আরো জোরে এখন না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এমন বন্ধু ছিলেন। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে মেরাজের সফর শেষ করে মক্কায় ফিরে এসেছেন, পরের দিন সকাল বেলায় নবীজির আশঙ্কা হয়, আমি যদি মক্কার মানুষের কাছে আমার মেরাজের কথা প্রচার করি, আমার কথা বিশ্বাস করবে না। আমি এক রাত্রে 7ম আসমান ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছি, এই কথা মক্কার কোনো মানুষ বিশ্বাস করবে না। নবীজির মনের মধ্যে ভয় হয়, আমি যদি বলি এমনি আমাকে পাগল পাগল বলে ডাকে, এখন না জানি আমাকে আরো কত বদনাম করে, কত বদ উপাধি দেয়। আল্লাহর নবী সাহস পায় না, কিন্তু নবীজি স্মরণ হয়ে গেছে, আল্লাহ আমাকে আদেশ করেছেন, এখন নবীজি আমি আপনার কাছে যা ওহী নাজিল করেছি, আপনার দায়িত্ব হলো আপনার রিসালাত সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এখন নবীজি মেরাজের ঘটনা আপনি গোপন রাখতে পারবেন না, সকলের সামনে আপনাকে প্রচার প্রসার করতে হবে। নবী যখন প্রচার প্রসার করা আরম্ভ করলেন, মক্কার কাফেররা একজন আরেকজনের দিকে তাকায় হাসে, আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? শুনেছো নি মুহাম্মদ কি কথা বলে? একবার শুনছো? মুহাম্মদ ডাক দেয়া বলে, সে নাকি একবার আজকে রজনীতে এক রজনীর মধ্যে বাইতুল মুকাদ্দাস সফর করেছে, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে এসেছে। মুহাম্মদের এই কথা আমাদের বিশ্বাস হয় না। এমনি আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে ডাক দিয়া বলেন, আবু বকর, এতদিন পর্যন্ত তোমার নবী যা বলেছে আমরা মিথ্যা বললেও তুমি আবু বকর সত্য বলেছো, তুমি অস্বীকার করো নাই। আজকে তোমার মুহাম্মদ, তোমার সাথী, তোমার বন্ধু এমন এক সংবাদ বাজারে নিয়ে এসেছে, এই সংবাদ তুমি শোনা মাত্রই তুমিও বুঝে ফেলবে তোমার সাথী মুহাম্মদ সে কোনো সত্য নবী না, এমন কথা কোন সত্য নবী বলতে পারে না। তোমারও বিশ্বাস হয়ে যাবে তোমার নবী মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। আবু বকর ডাক দেয়া বলে, আমার নবী কি এমন বলেছে যে আমি আবু বকর বিশ্বাস করতে পারবো না? এমনি আবু জাহেল ডাক দেয়া বলে, তোমার বন্ধু মুহাম্মদ সে গত রাতে এক রজনীর ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছে। শুধু বাইতুল মুকাদ্দাস সফর করেছে এমন না, সে নাকি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে এক রজনীর ভিতরে আবার মক্কা নগরীতে ফিরে এসেছে। এমন কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, কোনো সুস্থ মানুষও বিশ্বাস করতে পারে না। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আরে আবু জাহেল,
আমার নবীর মুখ দিয়ে এই কথা বের হয়েছে। বলে হ্যাঁ, তোমার নবী নিজের মুখে মুখে এই কথা প্রচার করতেছে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আবু জাহেল রে, আমার নবীর জবান দিয়া যদি এই কথা বের হয়ে থাকে, সকলে অবিশ্বাস করলেও আমি আবু বকর একটা মুহূর্তের জন্যও সন্দেহ করতে পারি না। এটার নাম হলো আসল বন্ধু। একটু জোরে বল না। মক্কা সবাই কইতেছে আসলে ওই যুগে, বলেন তো দেখি, ওই যুগে বাইতুল মুকাদ্দাস যাইতে গেলে কমসে কম 1 থেকে 1.5 মাসের সফর। সেখানে নবীজি বলতেছে আমি 1 রজনীতে গেছি, শুধু বাইতুল মুকাদ্দাস গেছি এমন না, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ কইরা আবার রাত্রের মধ্যে মক্কা নগরী ফিরাই। সাধারণ মানুষ বিশ্বাস করে না, আর মক্কার কাফেররা বগল দাবায় আর কয় আজকে পাইছি, আজকে মুহাম্মদের সঙ্গীরাও বিশ্বাস করবে না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কে বিশ্বাস করলো আর কে করলো না আমার কিছু যায় আসে না, আমার নবী বলছে আমি আবু বকরের কোনো সন্দেহ নাই। আর আমার যুবক ভাইরা, বন্ধু যদি গ্রহণ করতে হয়, এমন বন্ধু গ্রহণ করব যেই বন্ধু আমার দুনিয়াতেও সঙ্গ দিবে, আখিরাতেও ওই বন্ধু আমাকে ছেড়ে যাবে না। আরো জোরে বলুন না। আর এমন বন্ধু যদি বানায় যেই বন্ধু দুনিয়াতে আমারে খারাপ পথে নিয়ে যায়, ওই বন্ধু আখিরাতেও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আরো জোরে বলুন না। দোষ করবো হ্যাঁ, কিন্তু কিয়ামতের দিন মামলা দিব আমার নামে। বিশ্বাস হয় না? আল্লাহ নিজে কোরআনে বলছেন একটা আরেকটা দুষবো, তোর কারণে আমি দুনিয়াতে মন্দ পথে গেছি, আমি তো এমন খারাপ আসলাম না, তোর কারণে নামাজ ছাড়ছি, তোর কারণে সিগারেট ধরছি, তোর কারণে গাঞ্জা ধরছি, তোর কারণে মদ ফেন্সিডিল ইয়াবা ধরছি, আমি তো এমন খারাপ ছিলাম না। আমার আব্বা ভালো, আমার আম্মা ভালো, আমার বংশ ভালো, আমি বংশীয় ভুয়া বেড়া, তোর কারণে আমি মন্দ হইছি, তোর কারণে খারাপ হইছি। হে উঠতে হইব, আমি কি তা তোরে কান ধরে আনছিলাম? বিশ্বাস হয় না? আল্লাহ কোরআনে বলছে একটা আরেকটা কইব, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইস্তামুরুনা, আমরা তোমাদেরকে বাধ্য করি নাই, তোমরা নিজেরাই শয়তানের ধোঁকায় পড়ে গুমরাহির পথে গেছো। জোরে বলেন ঠিক না ভাই আমার? এজন্য মনে রাখবেন, আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র মুত্তাকি যারা, যারা আল্লাহকে ডরায়, যারা আল্লাহকে ভয় করে, এরাই একজন আরেকজনের বন্ধু থাকবে। এছাড়া সব একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। আরো জোরে এখন ভাইরা আমার, যুবক ভাই যারা আছে, আল্লাহর ওয়াস্তে, এজন্য বলছি আল্লাহর ওয়াস্তে আজকের থেকে খারাপ বন্ধু পরিহার করেন। কারণ খারাপ বন্ধু এমন বিষধ সাপের মতন, তা সে যখন তার বিষ দাঁত দিয়ে ছোবল দেয়, ওটা আপনার ওই আঘাতের স্থানে থাকে না, সারা শরীরের মধ্যে বিষ ছড়ায় যায়। আরো জোরে বল না। এমন বহু সোনালী ছেলে আমরা দেখছি, এমন বহু ভালো মানুষ দেখছি, বাপের সুযোগ্য সন্তান ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু খারাপ বন্ধুর চক্করে পড়া মত পুরুষ। জোরে বলেন ঠিক না? আর এমন অনেক খারাপ মানুষ, বড় ডাকাইতো আছে, যারা বড় আল্লাহওয়ালার সোহবত পাইয়া বিশ্ববিখ্যাত ওলি হইছে। আছে না? এমন বহু দৃষ্টান্ত আছে। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে থাকো। তুমি হয়তো বা নেককার হতে পারো নাই, কিন্তু উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, আমি নেককার হইতে পারি নাই, কিন্তু আমি নেককারদেরকে মহব্বত করি। ধরে বলেন ঠিক না? কেন মহব্বত করি? লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আশা করা যায়, আশা রাখি অন্তরের মধ্যে একটা আশা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিবেন। ধরে বলেন ঠিক না? একজন সাহাবী ছিলেন, অসুবিধা হচ্ছে আপনাদের, একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আবিস সারহ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে রাখতে আপনাদের কঠিন হবে, কিন্তু সহজে মনে রাখতে পারবেন আব্দুল্লাহ।
ওনার মূল নাম হলো আব্দুল্লাহ ইবনু আবি সারহ রাদিয়াল্লাহু তাআলা। উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বড় সাহাবী ছিলেন। কেমন বড়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবীকে দিয়া নবীজির উপরে যে ওহী নাযিল হইতো, কিছু কিছু সাহাবীকে দিয়ে ওই ওহীগুলো লেখাইতেন। ওনাদেরকে বলা হয় কাতিবুল ওয়াহী, ওহী লেখে। এই কাতিবুল ওহীদের মধ্যে একজন কাতিব ছিলেন আব্দুল্লাহ ইবনে আবি সারহ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো দেখি, ছোট সাহাবী না বড় সাহাবী? আরো জোরে বলেন না। কিন্তু আল্লাহর কি মর্জি, উনি কাফেরদের খপ্পরে পইরা এত বড় সাহাবী হইয়াও উনি কাফেরদের মুনাফিকদের খপ্পরে পইরা উনি কালিমা ত্যাগ কইরা মুরতাদ হয়ে গেছে। আর আসতে কোন না, নবীজি মসজিদে নববীতে ঘোষণা দিয়েছেন, এই আব্দুল্লাহ ইবনে আবি সারহকে যেখানে পাইবা ফাকতুলুহু, পাওয়ার সঙ্গে সঙ্গে তার গর্দান আলাদা করে দিবা। কারণ যে একবার কালিমা পড়ে মুরতাদ হয় তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই, হত্যা করে ফেল। সব সাহাবায়ে কেরাম রেডি, আজকে ফাইলে হইছে নালামু। কিন্তু উনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার আপন দুধ ভাই। দুধ ভাই বুঝলেন না আপনারা? উনি আপন দুধ ভাই ছিলেন, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলার বেস্ট ফ্রেন্ড ছিলেন। বেস্ট ফ্রেন্ড বুঝছেন নি? সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু। নবী যখন ঘোষণা দিছে হত্যা করে ফেলো, সবাই হাত বুলে লেছে, আজকে এরে পাইলে তাকে হত্যা করে ফেলবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচে দিয়া চোখের পানি ছেড়ে কান্দে। নবীজিরে বলতেও পারে না, হুজুর মাফ করে দেন, সাহস হয় না, আল্লাহ নি গুসা হয়ে যায়। আবার নিজের আপন দুধ ভাই হত্যা হয়ে যাবে, নিহত হয়ে যাবে, সহ্য করতে পারতেছেন না। আর নিহত না হইলেও তো যদি ঈমান না এনে মারা যায় জাহান্নামের আগুনে জ্বলবে, সহ্য করতে পারতেছেন না, চোখের পানি ছেড়ে কান্দে। একদিন নিয়ত করছেন না, মনে মনে না কান্দা নবীজিরে গিয়া কথাটা কইলেই রাসূলের কাছে আসছেন, হুজুর আব্দুল্লাহ তো আমার আপন দুধ ভাই, আবার আমার কাছের বন্ধু, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমি আব্দুল্লাহরে দেখি কিছু নসিহত করে নিয়ে আবার দিনের পথে আনতে পারি। মূলত কথা হইলো সুযোগটা দেন আমার, যদি না হয় আপনি হত্যা করে ফেলেন, আমাকে একটু সুযোগ দেন। নবীজি বলেন, উসমান তুমি আবদার করলে আমি রাসূল সহজে আবদার ফিরাইতে পারি। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির এত প্রিয় ছিলেন। নবীজি বলছেন, ওসমান আমার দুইটা মেয়ে তোমার কাছে বিয়া দিছি, আমার দুইটা মেয়ে তোমার জীবদ্দশায় পৃথিবী থেকে বিদায় গ্রহণ করছে, আমার যদি আরেকটা মেয়ে বিয়া দেওয়ার বাকি থাকতো আমার ওই মেয়েটারও তোমার কাছে বিয়া দিতাম। নবীজি বলেন, ওসমান তোমার নাম জিন নূরাইন, তুমি দুই নূরের অধিকারী, এই উপাধি আমি দেই নাই, মহান আল্লাহ ফেরেশতাদের দরবারে তোমার উপাধি জিন নূরাইন দান করেছেন। ওসমান তুমি আবদার করছো, আমি ফিরাইতে পারি না, যাও তোমারও সুযোগ দিলাম, গিয়া দেখো আব্দুল্লাহরে নিয়ে আবার ফিরাই আনতে পারো। উনি গেছেন, গিয়া বলে, আব্দুল্লাহ তুই কি জানোস তোর নামে মদিনায় হত্যার পরোয়ানা জারি হয়ে গেছে, তোরা দেখলেই যে দেখবে সেই তোকে হত্যা করবে। আব্দুল্লাহ তুই না কাতিবে ওহী ছিলি, আব্দুল্লাহ তুই না নবীজির হেদায়েতের নূর পেয়েছিস, আব্দুল্লাহ তুই না রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিস, আব্দুল্লাহ তুই না জান্নাতের সাহাবী ছিলি, আব্দুল্লাহ তুই যে এমনি কালিমা ছেড়ে দিলি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তুই কি জবাব দিবি? যেই মাত্র এই কথা বলছে আর প্রতিদিন দাওয়াত দেয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে বাড়ি দিছে, আসলেই তো আমি যে আমার আল্লাহর সাইরে আইসা বললাম কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিই। রাত গভীর হয়ে গেছে, উনি এলাকা ছেড়ে দিছে, এমনিতে এলাকা আয় না, ডরে জাননি জায়গা, এলাকা ছেড়ে দিছে, জঙ্গলের ভিতরে গিয়া সেজদায় পড়ে কান্দে, প্রভু আল্লাহ আমি তোমার হারায় যাওয়া গোলাম, আল্লাহ তাকে দেখো দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘুমের মধ্যে ভিবর, আল্লাহ আমি ঘুমাইতে পারি না, আল্লাহ তোমার দরবার থেকে ফিরে এসেছি, আল্লাহ আমি গুনাহগার, তুমি না গফফার, সকলে ফিরাইয়া দিলে আল্লাহ তুমি আল্লাহ তো আমাকে ফিরাইয়া দিতে পারো না। প্রভু
আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আল্লাহ অপরাধ করেছি। আল্লাহ তুমি না বলেছো বান্দা গুনাহ করে যখন আবার তোমার কাছে ফিরে আসে, বান্দার চোখের পানি লাগে ডগে আসার আগে আগে তুমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাকায় দেখো, জঙ্গলের হিংস্র পশু পাখিরা সব ঘুমায়া গেছে, আল্লাহ গাছের পাখিরা ঘুমায়া গেছে, আল্লাহ মানুষগুলো সব ঘুমায়া গেছে। আল্লাহ আমি তোমার বান্দা, তোমার দরবারে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আল্লাহ নবীজির দরবারে যাব, আল্লাহ সাহস পাই না, মনে হয় আল্লাহ তোমার নবী আমাকে ফিরাইয়া দিবে। আবু বকরের দরবারে যাব, সাহস পাই না, আবু বকর আমাকে ফিরাইয়া দিতে পারে। ওমর আলী ওসমানের দরবারে যাব, সাহস পাই না, আমাকে ফিরাইয়া দিতে পারে। প্রভু, সকলে আমাকে ফিরাইয়া দিলেও তুমি আল্লাহ তো আমাকে ফিরাইয়া দিতে পারো না। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে ফিরে এসেছে, মেহেরবানি করে আমার জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, ওসমান রে যাও আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। আমার আব্দুল্লাহর জিন্দগির গুনাহ আমার মহান আল্লাহ এক মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত জাহান্নামের দিকে রওনা করছিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার মতন ভালো সঙ্গী থাকার কারণে দুনিয়ায় থাকতেই জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের রওনা করছেন। জোরে বলেন ঠিক না? এজন্য ভাইরা আমার, আসুন আমরা এখনো সময় আছে, খারাপ বন্ধু সারি, খারাপ বন্ধুকে ত্যাগ করি, এমন একজন লোককে নিজের বন্ধু বানায় যাকে আমি আল্লাহর জন্য মহব্বত করব, যে আমাকে আল্লাহর জন্য মহব্বত করবে। আল্লাহর কসম, রাসূল বলছেন, আমি বলি নাই, রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এমন দিনেও মহান আল্লাহ এই দুইজনকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। হুজুর চলে আসছেন আরো অনেক আগে।